অটোক্যাড 2026 বাংলাদেশীয় ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম। আমরা এই পর্বে আগের ভিডিওগুলোর মতো লেকচার 1 এর যে ফাইলটি নিয়ে কাজ করছি, এই পরবর্তীতে এটি ফাইলটি ওপেন করেছি। এবার আমরা অটোক্যাড ডাইনামিক ইনপুট নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে সংক্ষেপে বলা হয় ডিন মোড, এবং অটোক্যাডের লেটেস্ট যে সংস্করণগুলো বা লেটেস্ট যে ভার্সনগুলো চালু আছে সেগুলোতে এই ডাইনামিক ইনপুট ডিফল্ট ভাবে চালু থাকে। তো এটা বোঝার জন্য আমাদের বা এই জিনিসটা যে চালু থাকে বা ডাইনামিক ইনপুট যে চালু থাকে এটা আপনি কিভাবে বুঝবেন। এটি খুব সহজ। আপনি যখন কোনো কমান্ড চালাবেন এবং যদি কার্সরের কাছাকাছি প্রম্পট দেখা যায় বা কোনো কমান্ড যদি অন করি, তাহলে যদি কার্সরের কাছাকাছি কোনো প্রম্পট দেখা যায় তখন তাহলে বুঝতে হবে যে আমাদের ডাইনামিক ইনপুট চালু আছে। যেমন উদাহরণস্বরূপ আমি হোম থেকে ড্র প্যানেল থেকে লাইন কমান্ড অ্যাক্টিভ করলাম, লাইন কমান্ডে ক্লিক করে লাইন কমান্ড অ্যাক্টিভ করলাম। এখন যদি আমি ড্রয়িং এরিয়ায় চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার কার্সরের পাশাপাশি একটা স্পেসিফাই ফার্স্ট কমান্ড বা আমাকে প্রথম পয়েন্ট দিতে বলছে এবং বার্তাটি কার্সরের পাশাপাশি পাশেই দেখাচ্ছে। এর মানে হচ্ছে ডাইনামিক ইনপুট চালু আছে। তবে আপনি নিচেও দেখতে পাচ্ছেন নিচে যে কমান্ড লাইন আছে, এর আগে যে কমান্ড লাইনের কথা সম্পর্কে বলছিলাম, এখানে যে কমান্ড লাইন আছে এখানে লাইন কমান্ড এসেছে, অর্থাৎ স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট প্রম্পটটি একসাথে কার্সর কাছেও আছে, কার্সরের কাছেও আছে এবং হচ্ছে ডাইনামিক ইনপুটে সরি কমান্ড লাইনও দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে কমান্ড লাইনে আরো তথ্য পাওয়া যায় যা ডাইনামিক ইনপুটে দেখা যায় না, তাই দুটো খেয়াল রাখলে কাজের জন্য ভালো হয় বা সুবিধা হয়। এখন যদি আমি ড্রয়িং এ ফার্স্ট পয়েন্ট ক্লিক করি এবং মাউস টেনে আবার ক্লিক করি এবং কিবোর্ড থেকে এন্টার চাপ দিই, তাহলে একটি লাইন আঁকা হয়ে গেল। অর্থাৎ ডাইনামিক ইনপুট আমাকে যেভাবে গাইড করছে আমি সেভাবে একটা লাইন এঁকে ফেলব। এখন আপনার অটোক্যাডের একদম নিচে ডান দিকে আসলে দেখতে পাচ্ছেন ছোট তিনটা লাইন। এই লাইনের উপর মাউস রাখলে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, সেখানে ক্লিক করলে একটি মেনু আসবে, সেখানে অনেক ড্রাফটিং সেটিং এর অপশনের টিকমার্ক দেওয়া আছে এবং উপরের দিকে ডাইনামিক ইনপুট বা ডিন মোড আছে। যদি সেটি যেহেতু আমার এখানে ডিফল্টভাবে টিক দেওয়া নেই, আপনি যদি টিক দেন তাহলে কিন্তু স্ট্যাটাস বারে একটা আইকন আকারে দেখা দেবে। তো আমি এই যে তিনটা লাইনে আবার ক্লিক করে আমার ড্রাফটিং সেটিংটা মিনিমাইজ করলাম এবং স্ট্যাটাস বার আসলাম। এখানে দেখতে পাচ্ছেন তো একটি প্লাস চিহ্ন সহ একটি আইকন দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ডাইনামিক ইনপুট অন আছে, এটা শো। এটার সংক্ষেপ নেম হচ্ছে ডিনোড। এটার উপর মাউস থেকে রাইট ক্লিক করলে ডাইনামিক ইনপুট সেটিং দেখাবে এবং ডাইনামিক ইনপুট সেটিং এর উপর ক্লিক করলে আপনার স্ন্যাপ এন্ড গ্রিড ড্রাফটিং সেটিং এর আন্ডারে অবজেক্ট স্ন্যাপ, 3D অবজেক্ট স্ন্যাপ, ডাইনামিক ইনপুট, এখানে বিভিন্ন ধরনের সেটিং রয়েছে। আপনি চাইলে যে কোনো সেটিং পরিবর্তন করতে পারেন, তবে সাধারণভাবে এসব সেটিং পরিবর্তন করার খুব বেশি প্রয়োজন হয় না। আমি নিজেও খুব একটা পরিবর্তন করিনি, চাইলে আমি ডিফল্ট ভাবে রেখে সব সেটিং আমি ক্যান্সেল দিয়ে বেরিয়ে আসবো। যদি এখন ডাইনামিক ইনপুটের যে আইকনটি আমি স্ট্যাটাস বার আছে সেটাতে যদি আমি এখন এটা ব্লু কালার দেখাচ্ছে, তার মানে ডাইনামিক মোড বা ডিন মোড অন আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি এখন ডাইনামিক মোড বা ডিন মোড অফ হয়ে গেছে। এখন যদি আমি ড্রয়িং এরিয়াতে গিয়ে
লাইন কমান্ড নিই, লাইন কমান্ড নেওয়ার পর ড্রয়িং এরিয়াতে যাই, তাহলে কিন্তু আমার কার্সরের পাশে কোনো ফর্ম দেখা যাচ্ছে না এবং কমান্ড লাইনে কিন্তু লাইন অ্যাক্টিভ আছে, লাইন কমান্ড অ্যাক্টিভ আছে এবং স্পেসকে ফার্স্ট পয়েন্ট দেখা যাচ্ছে। তাহলে আমি একটা ক্লিক করে এবং মাউসকে টেনে আরেকটা ক্লিক করলো এবং কিবোর্ড থেকে এন্টার ছাড়বো, তাহলে আমার আরেকটা লাইন তৈরি হয়ে গেছে। কিন্তু আমার কার্সরের পাশে কোনো ফর্ম দেখা যায় না, তার মানে হচ্ছে ডাইনামিক ইনপুট অফ আছে। আবার যদি ডাইনামিক ইনপুট অন করি, স্ট্যাটাস বারের যে ডাইনামিক ইনপুট আছে সেটা ক্লিক করে অন করি, এবার লাইন কমান্ড নিই আরেকটি লাইন আঁকি, তাহলে কিন্তু আমার ডাইনামিক কার্সরের পাশে ফর্মটি হচ্ছে। এটা অনেকটা ইংলিশ মুভি সাবটাইটেল পড়ার মতো ব্যাপার। আপনাকে ডাইনামিক কমান্ড লাইনে নিচে না তাকিয়ে সরাসরি কার্সরের দিকে নজর রেখে কাজ করা যায় বা তথ্য দেখা যায়। আপনি যখন লাইন আঁকবেন তখন লাইনটি, আপনি যখন লাইন আনবেন তখন লাইনটি উপরে আনলে লাইনটা কি হচ্ছে, লাইনের ডিটেলস দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাইনামিক ইনপুট অন। এখন লাইনটি গুলো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ভিভ দেখা যাচ্ছে এবং সেটিকে শর্টকাট মেনু থেকে আপনি চাইলে এগুলোর উপর সিলেক্ট করে রাইট ক্লিক করে ইরেজ করে দিলে সব লাইন চলে যাবে। এভাবে আপনি অটোক্যাডে ডাইনামিক ইনপুট চালু করে ড্রপিং এবং মডেলিং এ কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।